হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। রিসেন্টলি আমি পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত থাকি, যার কারণে আমি নতুন কোনো ব্লগ আপলোড দিতে পারি না। আর আজকে যেহেতু আমরা একটু ঘুরতে বের হয়েছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক। এর আগেরও 2-3টা ব্লগের ক্লিপ আমার নেওয়া আছে, কিন্তু আমার সময়ের অভাবে সেগুলো এডিট করে আর আপলোড দিতে পারিনি। আজকে হচ্ছে আমি আমার ছোট বোন অপর্ণাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি, আর সাথে কৃতিকে বলেছিলাম চলো আমাদের সাথে যাই। তাই আমরা বাসা থেকে কোনাখোলা ওর বাসার সামনে এসে নেমেছি, তারপর ওকে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি। অপর্ণা হচ্ছে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, এন্ড পরীক্ষাও কিছুদিন আগে শেষ হয়ে গিয়েছিল, আর ও এখন বাসায় বসে অনেক বোরিং ফিল করছিল। আর ঈদও যেহেতু সবে মাত্র শেষ হয়েছে, তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি। আর ও আমাকে কিছুদিন ধরে বলছিল চলো আপু কোথাও গিয়ে ঘুরে আসি। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কোথায় ঘুরতে যাবে, ও বলেছিল আমি যেখানে নিয়ে যাব সেখানেই যাবে। তাই ভাবলাম আড্ডা রেস্টুরেন্টে নিয়ে যাই, কজ আশেপাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলোতেই কম বেশি ঘোরা হয়েছে, এটাতে ওর আশা হয়নি। তারপর ওকে নিয়ে চলে আসলাম আড্ডা রেস্টুরেন্টে। আমার এর আগে 2 থেকে 3 বার এখানে আসা হয়েছিল, এন্ড কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে পার্সোনালি ভালোই লাগে। চারদিকে একদম সবুজে ঘেরা, অনেক গাছগাছালি রয়েছে, অনেক রকমের ফুলের গাছও রয়েছে, আর এদিকে হচ্ছে 2টা কাঠগোলাপ গাছ আছে, যেটা আমার খুব বেশি ভালো লাগে। আর বেশ কয়েকদিন ধরে সূর্য মামা মামির সাথে ঝগড়া করছে, যার প্রভাব পড়ছে আমাদের ওপর। এত বেশি গরম ছিল, যার কারণে আমরা বাহিরে না দাঁড়িয়ে ভেতরে চলে আসলাম। এসেই আমরা আমাদের খাবারের অর্ডারটা দিচ্ছিলাম। আমরা হচ্ছে লাঞ্চ টাইমের পরে গিয়েছিলাম। তারপর হচ্ছে ওদেরকে বলছিলাম যে তোমরা যা খাবো অর্ডার দাও, কিন্তু অর্ডার দেওয়ার ক্ষেত্রে ওরা সবসময় আমাকেই ঠেলে দেয়। মানে ওরা নিজেরা কিছু সিলেক্ট করতে চায় না, সবসময় আমাকেই বলে যে তুমি দেখো কোনটা খাবে, তাই আমি সবসময় সিলেক্ট করি। খাবারের অর্ডার দিয়ে আমি এইদিকে একটু আমার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, বাট আমি হচ্ছে একটু লজ্জা পাচ্ছিলাম, যেহেতু আশেপাশে অনেক মানুষ ছিল, তাই আমি ভিডিও ক্লিপ নিতে একটু হেজিটেট ফিল করছিলাম। আমরা বসে বসে একটু গল্প করছিলাম, তারপর কিছুক্ষণ পরই চলে এসেছে আমাদের খাবার। আমরা ফার্স্টে পিৎজা আর সফট ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, আর আমি এখানকার পিৎজা আরো আগেও খেয়েছিলাম, তাদের পিৎজার টেস্টটা ভালোই, যার কারণে পিৎজা অর্ডার করেছিলাম। এদিকে হচ্ছে আমার ফ্রেন্ড কিথি আমাকে আর আমার বোনকে পিৎজা সার্ভ করে দিচ্ছিল। তারপর আমরা ভাবছিলাম সুইটস কিছু অর্ডার করি, তার জন্য আমরা হট চকলেট অর্ডার করেছিলাম। কিন্তু যখন আমাদের হট চকলেটটা আসলো, তারপর তো আমরা একদমই আনএক্সপেক্টেড ছিলাম। মানে আমার কথা আমি বলি, আমি একদমই হতাশ ছিলাম এটা দেখে। বাই দ্য ওয়ে, আমরা খাওয়া দাওয়া শেষ করার পর দেখলাম রোদটা একটু কমেছে বাহিরে, তাই আমরা একটু ছবি আর ভিডিও ক্লিপ নেওয়ার জন্য বাহিরে চলে গেলাম। এইদিকে ছবি আর ভিডিও ক্লিপ নিয়ে আমরা বাহিরের সাইডে চলে গেলাম। সেখানেও আরেকটা প্লেস ছিল, সেখানে হচ্ছে আমরা আবার চলে যাই। এই জায়গাটা থেকে এই রেস্টুরেন্টের ভিউটা পুরোটাই একদম বোঝা যাচ্ছিল, চারদিকে সবুজের কারণে একটা ন্যাচারাল ভাইব আসছিল। তারপর আমরা এখানে একটু ছবি টবি তুলে আবার চলে যাচ্ছি নিচে। এখন হচ্ছে সময় মোটামুটি 6:30টার মতো বেজে গিয়েছিল, যার কারণে আমরা ভেবেছিলাম এখন আমরা বাসায় চলে যাই। এদিকে হচ্ছে আমি একটা সুন্দর কিউট একটা কাঠগোলাপ ফুল পেয়েছিলাম, যেটা অনেক বেশি সুন্দর ছিল। আমি কিন্তু গাছ থেকে ছিঁড়িনি, এটা নিচে পড়েছিল, তারপর এটা আমি তুলে নিয়েছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, এটা থেকে অনেক সুন্দর স্মেল বের হচ্ছিল, অ্যান্ড কাঠগোলাপের স্মেল আমার এমনিতে অনেক ভালো লাগে। এরপর হচ্ছে আমি এই কাঠগোলাপটাকে কানে গুজে একটু ছবি তুলছিলাম, আর ওপরের গাছের ফুলগুলো দেখা যাচ্ছিল। সাথে কেন জানি আমার বারবার একটা গান মনে পড়ছিল, ওই যে ওইটা, কাঠগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি। বাই দ্য ওয়ে, আমি একটু মজা করছিলাম। এখন হচ্ছে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। বিকেল শেষ প্রান্তে চলে এসেছে, কিন্তু গরম একটু কমেনি। এত বেশি গরমের মধ্যে কিন্তু কিছুই ভালো লাগে না, না খাওয়া দাওয়া ভালো লাগে, না ঘুরতে ভালো লাগে। তারপরও ঘোরাঘুরিটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। ঘোরাঘুরির কথা আসলে রোদ বৃষ্টি বা শীত কোনো কিছুই আমার মানে না। আমার মতো কার কার ঘুরতে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। এই তো আমরা কোনাখোলা চলে এসেছি, এখানে কৃতিকে রেখে তারপর আমরা 2জন চলে যাচ্ছি আমাদের বাসায়। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা, এখন যেহেতু করোনা ভাইরাস আবার নতুন করে ছড়াচ্ছে, তো সবাই অনেক বেশি কেয়ারফুল থাকবেন। সো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।